তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। আর বুঝতে পারি না যে এই প্রেগনেন্সির টাইমটা মানে সবার কীরকম কাটে, সঠিক জানি না। সবার শরীর তো সমান না, সবার শরীরটা তো সমান না। কিন্তু মানে আমি যে প্রথম থেকে এখন অবধি মানে এখন তো মোটামুটি চলাফেরা করতে পারলাম। যত দিন যার মনে হয় যে আমার ফায়াতে আমি শক্তি পাই না, চলাফেরা করতে আমার কষ্ট হয়, মানে প্রচুর নানান যন্ত্রণা। সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না, অনেক আছে মানে আমার ভিডিওগুলো দেখলে হয়তো কইব তুমি নতুন মা ওইরা এনি এই নি সেই নি। দেখো সবার শরীর তো আর সমান না। তো অনেক মেয়েরা আছে যে প্রেগনেন্সির ফার্স্ট দিকটা কষ্ট পাইলেও লাস্ট দিকটা তারা ভালো যায়, বা কেউ আছে প্রথম থেকে লাস্ট অবধি খুব কষ্টে কাটায়, পরে হইলে ঠিক হয়ে যায় প্রেগনেন্সি পরে। তো আমার মানে প্রথম দিকটা গেল, প্রথম 4 মাস পুরা বমি, এই 5 মাস পড়লাম, 5 মাস মোটামুটি ভালো। এই 5 মাসের আধা মাস আমার মোটামুটি ভালোই গেছে, কিন্তু তারপর থেকেই শুরু হইলো কখনো জ্বর, কখনো নাক বন্ধ থাকে, সর্দি, মানে এইসব লাগিয়েই থাকে আমার, মানে একটা না একটা। আর আমি দেখছি বিশেষ করে মানে আগে আমি কোনো সময়ই মাথার তেল দিতাম না, মাথায় আমি এক ফুটও তেল দিতে পারতাম না। তেল দিলে আমার মুখ ফুলে যেত, মাথায় যন্ত্রণা করতো। যতক্ষণ আমি মাথা শ্যাম্পু না করছি ততক্ষণ আমার মাথায় খুবই যন্ত্রণা করতো। আর তোমরা যে ভাবরায় যে আমি এত রেসে রেসে কাজ করলাম, না বন্ধুরা, আমি এত রেসে কাজ করতে পারি না। আমার এই সারাদিনের আজকের কাজ আমি তোমরা দেখাইলাম, এই কাজটুকু করতে করতে, রান্না করতে করতে বেলা 2টা বাজছে। আজকে এমনিতেই উঠতেই আমার লেট হয়েছে, প্রচুর লেটে উঠছি আমি। কারণ সারা রাত্রে আমি এখন ঘুমাইতে পারি না। সারা রাত্রে আমার মানে কীরকম খাটায় আমি তোমরা কইয়া বুঝাইতে পারতাম না। কখনো কতক্ষণ বইয়া থাকি, কতক্ষণ শুইয়া থাকি, কতক্ষণ হাঁটতে থাকি, এরকমও হাঁটে। কারণ আমার প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট, মানে প্রচুর কষ্ট হয়। আমার রাত্রে ঘুম নাই। আমি সকালে 3টা 4টার দিকে একটু ঘুমাই, এর লাগে আমার সকাল দিকে ঘুম লাগে। আমি সকালে উঠতে পারি না। তোমরা দাদাভাই আমার সকালে কোনো দিনও ডাকইন না, তাই না? আজকে গেছেন সকালে ডিউটিতে, ভাবছেন যাইবা গিয়া আবার আইবা, কারণ অন্য দিন তো সকালে যাইন গিয়া জল আনইন, আনি গড়ে আইয়া আমারে মোটামুটি হেল্প করিয়া যান। যেমন এই গড়ে মারা ডাক্তারে না করছে আমি গড় মুছামুছি করতাম না, মানে বইয়া অন্ধ হইয়া নিচা হইয়া কোনো কাজও করতে আমারে মানে ডাক্তারে মানা করিয়া দিছে। আর বিশেষ করে গড় মুছা, বাইন্দাটা জল মারা, এসব না করিয়া দিছে। বা বেশিরভাগ টাইম আমি এরকম বেশি প্রায় সময় 2-3 বার যদি এরকম ঝাড়ু দিই তাও আমার কোমর বেদনা হয়, মানে প্রবলেম হয়। ডাক্তারে যেটা না করছে এটা তো করা দরকার নাই, কিন্তু গড়টা তুমি যেমন তেমন দাঁড়াইয়া যাও দেওয়া যায়, গড়টা মুছতাম পারি না, প্রবলেম হয়। তো তোমরা দাদাভাইয়ে করিয়া দিলেন। আজকে তোমরা দাদাভাই সকালে গেছেন গিয়া আর আইতে পারছেন না, কারণ তার সঙ্গের যে শেপ আছে ওই শেপটা কর যে তুই ডাইরেক্ট ডিউটি কর, আর এখন আর যাইতে লাগতো না, দুপুরে করে যাইবে। তো দুপুরে জানি না তোমরা দাদাভাই আইবা কি না। তো আমারে ফোন করে কইছেন তুমি উঠিয়া ভাত খাইলিও, যা আছে গরম করিয়া ভাত খাইলাও, খাইয়া পারলে একটু রান্না করিও, আর নাইলে আমি বিকালে আইয়া গরুর মুসমু। তো দেখো একজন ছেলে মানুষ ডিউটি করে আইয়া সব কিছু করতো, এটা তো আর মানে মানুষে শুনলে কইব এই তুমি নতুন মা হইরা এনে সব কাজ করতে লাগে। দেখো যার যেটা সিচুয়েশন, আমি করতে পারি না, আমার ডাক্তারে না করছে, মধ্যেখানে আমি 2 দিন কাজ করতে গিয়া, মানে এরকম কাজ করতে গিয়ে আমার প্রচুর প্রবলেম হয়েছে। আমি একদিন পুরা থাকতে লাগছে অবজারভেশনে হসপিটাল। আমার মানে পেটে খুব বেশি বেদনা করছে, বা আমার বেবি হার্টবিট কমে গেছে, প্রবলেম হয়েছে। আর আমার শরীর খুবই দুর্বল, বলতে খুবই দুর্বল। তোমরা দেখতেই পাঠায় যতদিন যেন আমার হাত পা ছোটো ছোটো হয়ে যায়, কারণ আমার শরীরে ব্লাড নাই, ক্যালসিয়ামের প্রবলেম, জলের প্রবলেম, জলও কম আছে শরীরের মধ্যে, ডাক্তারে হয়েছে। ব্লাড তো প্রচুর কম, 2 নম্বরে জলও কম, এলেই খুব প্রবলেম হয়। আর বেশিরভাগ টাইম আমি রাত্রের বেলা যখন রান্না বাড়া করি তখন আমি মানে গ্যাসের সাইডটা মুছিয়া, গ্যাস মুছিয়া পরিষ্কার হয়ে রাখি। কালকে আমার শরীর এত খারাপ লাগছে, হঠাৎ করে আমার পাও পুরো ঠান্ডা হয়ে গেছে, ওইয়া খুব বেশি ঠান্ডা লাগছে। আমি আর কিচ্ছু করতে পারছি না, কোনো রকম ভাত সবজি রান্না করে গিয়া ঘুমাই থাকছি, মানে ঘুমাই থাকছি বলতে বিছনা শুই থাকছি, কিচ্ছু করতে পারছি না। লিগে আজকে সকালে উঠে আমার সব কিছু করতে লাগে। কিন্তু তোমরা দাদাভাইয়া অন্য দিন করিয়া রাখুন, হয়তো তান কালকে তানও ভালো লাগছে না, করতে পারছেন না। আর এই কয়দিন থেকে এমন হয়েছে যে গরমটা একটু কমছে, এই একটু একটু ঠান্ডা পড়তে শুরু হয়েছে। বেঙ্গলোর একটু একটু করে ঠান্ডা পড়ে, পুরা ঠান্ডা পড়ছে না, একটু একটু ঠান্ডা পড়ছে। আর একটু একটু ঠান্ডাতে মানে আমার প্রচুর প্রবলেম হয়। মাথাতে আমার সব সময় তেল দিয়ে রাখতে লাগে, আর তেলেলা চুল ভিজাইলে তোমরা তো জানো শুকায় না। আর আমার চুলটা তো দেখছো মোটামুটি একটা লম্বা, তোমরা জানো যে যারা লম্বা চুল আছে, মোটামুটি অত বেশি লম্বা না, তবুও তোমরা জানো চুল শুকাইতে মানে প্রবলেম হয়। আর বিশেষ করে আমরা তো ঘর থেকে বাইর হই না, আমার চুল শুকানিটা মানে প্রচুর প্রবলেম। আর হেয়ার ড্রাই দিয়ে আমি সবসময় চুল শুকাই না, ওই যে গরম হাওয়াটার লেগে উপরের চুলগুলা মানে কুকড়ি কুকড়ি হয়ে যায়, আমার ভালো লাগে না, প্লাস গরম হাওয়ায় আমার মাথার যন্ত্রণা করে।
তো আমি হেয়ার ড্রাই দিয়ে সবসময় চুল শুকাই না। আর আজকে দেখো নাক টানিয়ে টানিয়ে হাঁচ করাম। কালকে আমি একটু ঠান্ডা জল দিয়ে স্নান করছি, আর প্লাস পুরা মাথা জলদি ভিজাইছি, পুরা মাথা ভিজাইয়ে ঠাকুর দিয়েছি স্নান করিয়া। আর এই যে পুরা মাথাটা আমি ভিজাইছি, এই পুরা মাথা ভিজানির কারণে আমার মানে চুল শুকাইছে না। বিকালে রাত্র অবধি আমার চুলের পিছন দিক ভিজা আসিল, মানে মাথার দিক। পরে শেষ পর্যন্ত হেয়ার ড্রাই দিয়ে শুকাইতে বাধ্য হয়েছি, কিছু করার নাই। তো এর কারণে আমার সর্দি হয়ে গেছে রাত্রের থেকে। নাক টানরাম, 1-2 দিন থাকবো, নাক বন্ধ থাকবো। আর ভিতরে ভিতরে জ্বরেও মারে আমার, মানে এরকমই প্রবলেম ওর, জানি না কার কীরকম হয়। আমি যখনই 6 মাসের প্রেগনেন্সিতে পড়ছি, আমার 6 মাস রানিং চলে, 6 মাসের প্রেগনেন্সিতে পড়ার পর থেকে মানে আমার এই সর্দি কাশি জ্বরটা সবসময় লাগি থাকে। জানি না কেন, হয়তো ঠান্ডার লাগি হইতে পারে। আমার ডাক্তারে পুরো বেড রেস্টে থাকার কথা কইছে, আমি ঠান্ডা লাগাইতাম না, মানে বিলকুল না। আমার তো একটা অভ্যাস তোমরা দেখতেই পারো, একদিনও তো হয়তো মনে হয় না আমার পায়ে জুতা দেখছো করিয়া। আমি বাইরে গেলে জুতা পাও দেই ঠিক আছে, কিন্তু আমি আমার গোড়ো বা আমার ভাইয়ের বুড় গোড়ো গেলেও আমি প্রায় সময় জুতা পরি না। উফরে গেলে, উফরে যাওয়াতে তো আমার পুরাই নিষেধ সিঁড়ি বাবা, আমি তো যাই না, খুবই কম। আমি সিঁড়িতে কাপড় দিতেই যাই না। তোমরা দাদাভাই কাপড় চোপড় বেশিরভাগই মিলিয়া দেয়। আজকে তোমরা দাদাভাই নাই দিকে আমি বালতিতে জল নিয়া দিছি, ভগবান জানে কী তো হইব। মানে আরেকদিন ওইরকম জল দিয়া ধুইতে গিয়া আমার মানে বহুত প্রবলেম হয়েছে। তো আজকে একটু একটু করে হাফ বালতি করেই নিছি, কিন্তু দেখা যাক ঠাকুরের ইচ্ছা, তো করতে তো লাগবো। কিন্তু তোমরা দাদাভাইয়ে হয়, আমি জানি এই ভিডিওটা দেখার পরে চিল্লাইবা, কারণ সবেই তো চায় যে আমার বেবিটা সুস্থ সবল থাকুক, আমার বউ বাচ্চা সুস্থ সবল থাকুক, কিন্তু কিছু করার নাই। দেখো আজকে যদি আমার মা কিনারও থাকতো আমার আর এত কষ্ট হইতো না, কিন্তু আমি তো বেঙ্গলোর থাকি, আমার মা বাড়িতে থাকেন, প্লাস আমার ছোটো ভাইয়ের বউ এখানে থাকে, তারা যাইব গিয়া কয়েকদিন পরে বাড়িতে। গেলেও কি হইলো, আমার ছোটো ভাইয়ের বউ একটা ছেলে আছে, আমার মা তার নাতিনসা রাখিয়া কোনো দিকেও যাইতে চাই না। আর হ্যাঁ একটু চঞ্চল, এই যে বাড়িতে যাইবা স্কুলে ভর্তি করবা, স্কুলে লইয়া যাওয়া আওয়া, এটা তো মানে সমস্যা, এলাকি মায়ের রাখিয়া আইতে চাই না। দ্বিতীয় কথা, বেঙ্গলোর মারে আনতে পারতাম না, সম্ভব না, মানে কে লইয়া আইব কে লইয়া যাইব, এটাও একটা সমস্যা। তো তারপর তোমার সাথে অনেক কিছু কথা কইলাম, তোমরা আমারে ভুল বুঝিও না। আর কেউ আমার ভিডিওতে মানে নেগেটিভ পজিটিভ কমেন্ট আইব, আমি জানি অনেক কথা কইব। দেখো সবার তো আর সমান না, আর আমি এত সুন্দর করে ভিডিও করতে পারি না। আজকে আমি 6 মান্থ প্রেগনেন্সি, কিন্তু আমি ভিডিও করতে পারি না, আমার শরীরের অবস্থা অতটুকু খারাপ থাকে। আর এখন আমার একটা প্রবলেম, ওর যত দিন যান আমি মানে মনে হয় আমার শরীরে শক্তি নাই। আমি যেমন সকাল হইলে পায়ে হাতে শক্তি পাই না, হাঁটতে পারি না। আমি একবার যদি সিঁড়ি নামিয়া 3 তলার থেকে আমি নিচে যাই, আমি আর নামি না, উঠতে পারি না, ওঠার পরে আমি শ্বাস রিটার্ন করতে পারি না। তো ডাক্তার আমার কইছে মানে বেশি নামা ওটা করতাম না। আমি খুব কম এখন বাইরে শুধু ডাক্তার দেখাইতে হইলে আমি যাই বাইরই, নাইলে আমি বাইরই না, মানে বাইরনটা কমাই লইছি। বেশিরভাগই যদি কিছু আনতে হয় অনলাইনে আনিলাই, অনলাইনে বেশিরভাগ শপিং করি। তো তোমরা সাথে কথা কইতে কইতে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করিয়া যতটুকু পারছি তোমরা সাথে শেয়ার করছি। আজকে মঙ্গলবার, বিপদনাশিনী ঘরটা পাল্টাইমু ভাবছি। বেশিরভাগ তো তোমরা দাদাভাইই ঠাকুর দিন, কারণ দেখো আজকেও আমি চুল ভিজাইছি, মাথা ভিজিয়ে স্নান করছি। আমি জানি আজকেও আমার সর্দি লাগবো। আমার কথা হয়তো বুঝরায়, আমার গলাতে একটু গের করে। কয়েকদিন আগে আমার গলায় ইনফেকশন হয়েছে ঠান্ডার কারণে, ডাক্তারে কইছে এটা ঠান্ডার কারণে হয়েছে, আমার ঠান্ডা লাগছে বেশি। আমি তো জল মানে ঘুম থেকে উঠলে যতক্ষণ সজাগ থাকি আমি জল লইয়ে খেলা বেশি করি। সবে আমার হয়তো অত জল চানস, আর আমি মানে জুতা পাওয়া দিই না, আমার একটা অভ্যাস, আমি জুতা পাওয়া দিয়ে শেপ পাই না রুমের ভিতরে, আমার একটা কীরকম লাগে। ফয় পরিষ্কার ঘরের মধ্যে জুতা পাওয়া দিলে কীরকম একটা লাগে, আমি পাওয়া দিতে পারি না, এলে আমার ঠান্ডাটা বেশি লাগে। আর আজকেও মাথা ধুইয়া স্নান করছে, কারণ তোমরা দাদাভাই গোড়ো নাই, আজকে মঙ্গলবার, ভাবলাম বিপদনাশিনী গোড়টা পাল্টাইলেই। আর আজকে একটু সুন্দর করে ঠাকুর দিব। আর আমার ঠাকুরের আসনটা খুবই ছোটো। তোমরা হয়তো ভাববাই যে দিদিভাই তুমি গোপাল সেবা করো, এই ছোটো জায়গার মধ্যে কীরকম তুমি গোপাল সেবা করো। দেখো আমি ব্রাহ্মণরে জিজ্ঞাসি, যখন আমি গোপালের প্রাণ প্রতিষ্ঠা করছি তখন আমার ব্রাহ্মণরে জিজ্ঞাসি যে আমি আমার জায়গা ছোটো, আমার ঠাকুরের আসন ছোটো, আমি যে সবসময় গোপালরে আমি মানে অন্যভাবে দিতে পারতাম না, আমি নিত্য পূজার মতো পূজা করবো। আমার ব্রাহ্মণে কইসন তোরে স্বপ্ন দেখাইছে গোপালে আওয়ার লাগিয়া, গোপাল আনচত, গোপাল একটা তোর সন্তান, গোপাল তোর এখন বড় ছেলে, তুই এখন গোপালের তোর একটা সন্তান থাকলে যেরকম লালন পালন করতে, এরকম তুই তোর ওরকম গোপালেরও সেবা করতে, তুই যেরকম পারবে গোপালের এরকম সেবা কর।
তোর মন থেকে যেরকম চাইবো তুই এরকম সেবা করবে। তো আমার জায়গা নাই, আমার জায়গার অসুবিধা, তো আমি এখানে গোপালের একটা বিছনা রাখছি রাত্রেবেলা তার বাবায় মানে আমার তোমার দাদা ভাইয়ে গোপালে খাওয়াইয়া রাত্রের ড্রেস নাইট ড্রেস পরাইয়া ঘুম পাতায় খাওয়াইয়া। আর দিনের বেলা আমি যেদিনই পারি স্নান টান করিয়া বেশিরভাগ টাইম তোমরা দাদাভাই এখন দিন, আগে আমি দিতাম, কারণ এখন আমার ঠান্ডা লাগানিটা মানে বেশি প্রবলেম হয়ে যায় যত ঠান্ডা মানে ঠান্ডা পড়ে, আমি কথা হতে থাবড়াই না। তো আজকেও আমি ভাবলাম স্নান করি আগে ঠাকুর পূজাটা দিলাই আমার গোপালরে উঠাইলে, কারণ গোপাল এখনও ঘুমো রইছে। আর ঠাকুরের আসনটা হয়ে গেছে উষা। আগে একটা বড় টুলো উঠি আমি ঠাকুর দিতাম, এখন আর বড় টুলও উঠি না, কারণ বড় টুল স্লিপ করে। তোমরা আমার রুমের টাইসটা দেখতে পারতায় যে রুমের টাইসটা মানে বড় স্লিপ করে। তারপরে এই যে সব ঠাকুরের বাসন বাসন মাজিয়ে আনিয়া, আর আমার মানে একটা অসুবিধা হয় কি ঠাকুরের বাসন মানে গামলা খুবই কম, গামলা আমার নাই। গোপালের স্নানের লাগি একটা ওই যে প্লাস্টিকের অনলাইন থেকে আনছি গোপালের স্নান করানোর লাগি, এটাতে গোপালে স্নান করে। আর মহাদেব ঠাকুরটা আমি এরকম বালতির মধ্যে ঢুকাইয়া স্নান করাই, এটা ঠাকুরের বালতি আমার, ঠাকুরের জল টল আনি, কিছু করার নাই, কারণ আমার ঠাকুরের বাসন কম আর রাখার জায়গারও অসুবিধা। আগে আমি নিচে বইয়া ঠাকুরের সব কিছু রেডি করতাম, এখন আমি পারি না, আমি উপরেও সব কিছু রেডি করি, টেবিলের মধ্যে রেডি করে আমি যখন যা পারি আমি খাওয়াই গোপালরে। আমার সব ঠাকুরটাই দেই, গোপালটা যেরকম দেই সব ঠাকুরটা এরকম দেই, যখন যেটা আনিয়া মানে সম্ভব হয়। আর আমার তো আলাদাভাবে গোপালের গ্যাস ট্যাস আছে শরীরে, আমি যখন পারি শরীর দিয়ে আমি তখন টানে খিচুড়ি হোক আর মানে পায়াস হোক আর পঞ্চব্যঞ্জন হোক আমি রান্না করি খাওয়াই। আর চকলেট তো আর আছে রোজ, চকলেটটা লাগে, কারণ আমরা মনে করি যে তাই না আমরা ছেলে, গোপাল হইলো আমার ছেলে। তো আমার ছেলে মানে তার বাবায় সব সময় তোমরা দাদাভাই কোনো দিকে গেলে এই ক্যাডবেরি ডেরি মিল্কটা মনে করি আনবা, মানে প্রচুর প্রচুর আনয় গোপালের লাগে সব সময়। তো আমি স্নান টান করে বিপদনাশিনী গট পাল্টাইয়া দেখো গোপালটা এখানে উঠাইয়া রাখিয়া সিংহাসনে বইয়া ভাবলাম আগে বিপদনাশিনী গট বয় দিই সব ঠাকুরদের দিলে। তো সব ঠাকুরদের দিয়া এখন আইব গোপালের ফালা, গোপালের স্নান করাইমু, গোপালের খাওয়ার ওয়া রেডি করে রাখছি। স্নান করাইয়া আমি আমার মতো করি আমি গোপালরে দেই। তো সে কীরকম গোপালরে দেও জানাইও, এটা হলো নিজের মনের টান। আমার ঠাকুরে মানে আমারে ব্রাহ্মণে কইছেন তোর মনে যেরকম ব্যক্তি হইব তুই এরকম দিস, আমি এরকম দেই। আমি গোপালরে আমার নিজের ছেলের মতো স্নান করাই, আমি আজকে একটা আমার ছেলে সন্তান হইলে আমি যেরকম স্নান করাইমু আদর করমু সেমভাবে আমি আমার গোপালরে করাই। তো চলো গোপালের স্নান দেখো, আজকে তোমরা শেয়ার করলাম, কমেন্টে নিশ্চয়ই জানাইও আমার গোপাল সোনা আমার বড় ছেলেরে তোমরা কীরকম লাগে। আর এখন আমার করে আবার জানি না ছেলে সন্তান হইব না মেয়ে সন্তান হইব, যাই হোক সুস্থ সবল ভালো থাকুক, তোমরা আশীর্বাদ করো। আর আমার সোনা গোপালের আর একটা ভাই বোনও আইব। হাই গুলা ভাই, কো হাই, আমি চান দিলেইছি, রাধে রাধে, আমি চান করছি, আমার চান দর্শন করছে সবে, রাধে রাধে, সবে বলো রাধে রাধে বাবা। তো তোমরা একটু কথা শোনাইলাম, সবে একটু রাধে রাধে হইও। আর আমার গোপালের এখানে দেখতেই পারতায় 3 থাকের একটা জুড়ি আছে, এখানে সব ঠাকুরের জিনিস রাখা হয়। এটার মধ্যে আমার গোপালের চুল, গোপালের কাপড়, আমার গোপালের কাপড়ের কোনো অভাব নাই, কারণ তার মামাইও কাপড় কিনে, আমার বাইর বউ তারাও কাপড় কিনে আনিয়া দেয় যখন ইচ্ছা হয় গোপালের লেগে। আর আমার তো আমি আর তোমার দাদাভাই তো আর আসি, যেদিকেই যাই যখনই প্রত্যেক মাসে 1-2টা কাপড় আয়, উপরেও রাখছি কয়েকটা ঢুকাই, এখনও পরছেই না। দেখো আমার গোপালটা কত সুন্দর লাগে, তোমরা কমেন্টে জানাইও আমার গোপাল সোনারে কীরকম লাগে। তো মানে এরকমই আমি পূজা করি যতটুকু পারি। আর আমার বাবার সোনা আমি দেখি যখনই মানে একটু অসুবিধা হয় বা আমার শরীর বেশি খারাপ করে, আমার গোপাল সোনা মুখ কালো থাকে, জানি না কার কীরকম মনে হয়। আমার গোপাল সোনা আমি বুঝি, আমার কোন সময় তার মুড খারাপ, কোন সময় মন কালো থাকে, আমি সব বুঝতে পারি। আর এখানে মানে বেঙ্গলুরে আমি চন্দনটা পাইছি না, না পাওয়াতে আমি ইস্কন মন্দিরে গেছিলাম, এরকম একটা চন্দন পাইছি যে হাতে গলসলে পরেই মানে কি বলে মাসকারা কি বলে বাঁশকালা না কি একটা বলে নাম, আমি সঠিক মনে পড়ে না, ওইটা আনছি, আনিয়া ওটা দিয়ে এখন আমি আপাতত গোপাল সোনারে পূজা দেই। আর তো আমার পূজা কমপ্লিট, এখন আমার বাতি দেখানোর সময়। তো তোমরা আজকে আমার ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাইও। তারপরে আমি আর ভিডিও করতে পারছি না, রান্নাবাড়া করছি, আমি আর ভিডিও করছি না, শরীরেও আরাম পাইলাম না, ওই যে ঠান্ডা লাগছে, স্নান করছে খালি আছি দিলাম বারবার।
মানে রান্না শুরু করছি, খালি আছি দিলাম, তারপরে মাথা উতা মুছিয়া হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাইলাম। আর রান্না করে শরীরটা ভীষণ খারাপ লাগে, সঙ্গী থাকছি একটু সময় সই থাকছি। আর পরে বিকাল হয়ে গেছে, তোমরা দাদাভাইও বিকালবেলা ফোন করে কইরা যে আমি আর আইতাম না, আমি একবারে রাত্রে আইমো, ডাইরেক্ট ডিউটি করমো, এখন আর আইতাম না, তুমি ভাত খাইলাও। তারপরে উঠি আমি একটু ভাত খাইছি, খাইয়া ওই সোনুর সাথে বিকালে একটু সিঁড়িত বইলাম, গল্প করলাম। একলা করে তো আর এখন জানি না, কেন একলা করে একবারে মন বয় না। আর সোনু তো আর কয়দিন আছে, 2 মাস আছে, 2 মাস পরে সোনু বাড়ি যেয়ে বুঝি তার স্কুলে ভর্তি হইতো। তারপর আমার ভাইয়ের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে, তো আমার ছোটো ভাইয়ের বউ ওর ছেলে যেই বাগিয়া। সোনুরে তো তোমরা সবাই চিনো লাও, হ্যাঁ বাড়ি যেয়ে বগিয়া। তারপরে আর সোনুরে কেউ দেখতে না ভিডিওতে, ভিডিও করলে কথা যখন হইব নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। আর চলো এরপরে তোমরা সোনুর পড়াশোনা দেখো। কপাল আয় আয় তো চোখ, আচ্ছা চোখ ওরকম মারবি না। ইয়ার কান, নোজ, নাক, মার জুড়ে চিক, গাল, মাউথ, মুখের ভিতর, ঠোঁট, দাঁত, টঙ্গিও, জিহ্বা, লিপ, ঠোঁট, চাইন, গলা, 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 চেস্ট, বুক, আর্ম, বাহু, স্টমাক, পেট, হ্যান্ড, হাত, লেগ, 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 পাও, 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 পাপড়, কনি, হাঁটু, 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 ফুট, পদতল, কোন আমার কপাল। এরপর কি? বি ফর সি ফর ডি ফর ই ফর এফ ফর ফিশ, জি ফর who? H for না actually ফোন ও no লাস্টে রইছে ওটা। H for সেটা হইতে দিবি খালকো দিকে কইলে H for কিতা? Z for না জিব্রা? H for ওটা দেখছে H for কিতা? ওটা কিতা? H for horse, I for J for J for K for L for lion, L for lion, M for N for N for nest, সব টিপারে আইস নমুনা করে। O for বইয়ের দিকে আমার মুখের দিকে লেখা না। O for কিতা? ওটা কিতা?
All. P for P for Q for Q for R for R for R for S for strawberry. T for top. U for umbrella. Umbrella. Umbrella বলতে পারে না, umbrella বলে। V for V for very good. W for X for very good. ওটা হইছে actually for Y for yo-yo. Z for Z for zebra. এটা অনেক কষ্ট, এটা খাইতে পারে। O N E 1 2 পরে যাও তখন আমরা প্রথমে পড়ে না পড়ার কথা কই আলে বলি তার মাথা বাড়ি বসে 2 ওটা 1 to 100 খাও। এটা হচ্ছে নাম্বার, মানে কাউন্ট করতে হয় বানান করিয়া। খাও 2 T W O 2 3 আচ্ছা জল খাইলা এরপরে কইস T H R W 3 ওদিকে সে 4 F ওই তোর সারা তোর 4 খাইলা এসে মুখা লাগাই দেবো নাহলে পড়বো জল। ওইসে মুক্তি ছাড়। F O U R R R 4 আঙ্গুল দে 5 F তোরা কইছে ওনা আইয়া পড়তে ওই ওনা F তোরে এক চিস মারলে তোর ভিতরে সারা হাওয়া মুড়ি দিব। F I B E 5 6 F I X 6 7 S E B E N 7 8 E I G G H T 8 9 N I N N E 9 9 ওই তো 9 কইছি 9 1 0 10 T E N 10 1 আঙ্গুল কই 2 ওনা আঙ্গুল দে
আমি ভিডিও বন্ধ করলে তে ভর কে যা দৌড় তো কঠোরিয়া যা না পরে বইয়া বইয়া ফোন ঘুমাইয়া ফোন ওই পরে ভিডিও বন্ধ করবি তে বন্ধ করবি ফোরতে বো আগে তুই পড়া শেষ কর তারপরে বালিশ নিয়ে ঘুমাইস One, two, three, four. Four goal. 5, 6, 7, 8, 9, 1, 0, 10. Go fruits. 1, 1, 11. 1, 2, 12. 1, 3, 13. 1, 4, 14. 1, 5, 15. 1, 6, 16. 1, 7, 17. 1, 8, 18. 1, 9, 19. 2, 0, 20. আর না বেশি পড়লে মাইন্ডে থাকতো না সেটা বাইরে দিব গাল লগে ওটি পড়ো ফ্রুটস পড়িলাম ফ্রুটস ভেজিটেবলস পড়তে মাঝে পড়তো 30 পর্যন্ত পড়ে 21 21 22 22 23 23 24 24 25 বালিশের উপরে বই না ফুটকিট গুটা উঠবো বালিশের উপরে বই না 25 ঠিক আছে 25 1 2 6 26 27 27 28 28 29 29 30 30 fruits ফলের নাম apple sweet leaf grapes jujubes sapota banana jackfruit strawberry peach আঙ্গুল দিবি নি ভেজিটেবল শাক সবজি বিটার গ্রাউন্ড बोटली ग्राउंड टमाटो लेडी फिंगर অনিয়ন ক্যারট আঙ্গুলি को খেয়ে দিত বিটার